আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের সকল প্রবাসী ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। আমি নাইম বরাবরের মতো চলে আসলাম পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের নতুন আর একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের 13 নম্বর সেক্টরটি। আর পরবর্তী সময়ে ঢাকার দ্বিতীয় যেই ক্যাম্পাসটি হবে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটিতে, সেটা কোথায় হবে এবং ঢাকা থেকে ঢুকতে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের কোন কোন সেক্টরগুলো, তার আশেপাশের বর্তমান লোকেশনগুলো দেখানোর চেষ্টা করব। সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকে 13 নম্বর সেক্টরে ভিডিও করতে গিয়ে অল্পর জন্য দুর্ঘটনার হাত থেকে আমার ড্রোনটিকে আমি রক্ষা করতে পারলাম। আমরা কিভাবে আপনার ভিডিও করতে গিয়ে সমস্যার সম্মুখীন হলাম তা আপনাদের দেখানোর চেষ্টা করব। আর পাশাপাশি যেহেতু আজকে আপনাদের 13 নম্বর সেক্টরের আশেপাশের লোকেশনগুলো দেখাচ্ছি, আপনারা দেখতেছেন এখন বর্তমানে আমি যে রোডটি দেখাচ্ছি সেটা হচ্ছে পূর্বাচল এক্সপ্রেসওয়ে রোড বা পূর্বাচল 300 ফিট রোড। আপনারা দেখতেছেন এখন বর্তমানে আমি যে স্থানটিতে আছি, আপনারা দেখতেছেন বালু ব্রিজের উপরে আর নিচে হচ্ছে বালু নদী। যেহেতু বালু নদীর আপনার পশ্চিম পাশে হচ্ছে ঢাকা এবং পূর্ব পাশে হচ্ছে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্ট। আমরা এখন বর্তমানে যাচ্ছি ঢাকার দিকে। আপনারা দেখতেছেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের 300 ফিট রোডটি কিন্তু ইতিমধ্যেই কমপ্লিট করা হয়েছে। এখন আপনারা দেখতেছেন আমরা এখন বর্তমানে যে স্থানটি দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে ঢাকার। অলরেডি ঢাকাতে আমরা ঢুকে গেছি। আর আপনারা দেখতেছেন আমরা এখন আরেকটু সামনের দিকে যাব। যেহেতু পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের শুরুতেই কিন্তু আপনার এক পাশে হচ্ছে 13 নম্বর সেক্টর আর এক পাশে হচ্ছে 1 নম্বর সেক্টর। এখন আপনারা দেখতেছেন আমি বর্তমানে যে স্থানটিতে মার্ক দিয়ে রেখেছি সেটা হচ্ছে 1 নম্বর সেক্টরে। পরবর্তী সময়ে যে স্থানটিতে আপনার ক্রিকেট স্টেডিয়াম করবে, আমরা সেই স্থানটি কিন্তু এখন বর্তমানে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতেছেন পূর্বাচল এক্সপ্রেসওয়ে রোডের আপনার দক্ষিণ পাশে রাজুকের প্ল্যান অনুযায়ী আপনার 1 নম্বর সেক্টরে যে স্থানটিতে পরবর্তী সময় করা হবে ক্রিকেট স্টেডিয়াম। এখন বর্তমানে ক্রিকেট স্টেডিয়ামের কাজটি কিন্তু পুরোপুরিভাবে বন্ধ রাখা হয়েছে। যেহেতু আগে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের নামকরণ করার কথা ছিল, তবে এখন বর্তমানে সেই নামটি পরিবর্তন করা হবে। এবং আপনারা জানেন নৌকার আদলে যেই ক্রিকেট স্টেডিয়ামটি করার কথা ছিল সেটাও হয়তো বা পরিবর্তন করা হতে পারে। সেই ক্ষেত্রে এখন বর্তমানে আমরা যতটুকু দেখতেছি পুরোপুরিভাবেই কিন্তু কাজটি বন্ধ। পরবর্তী সময় যখন হয়তো বা কাজটি শুরু করবে তখন অবশ্যই আমার এই চ্যানেল থেকে আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। এশিয়ার মধ্যে বৃহত্তম একটি শহর হতে যাচ্ছে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটি। আপনারা জানেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটি রাজুকের একটি পরিকল্পিত প্রজেক্ট। আর এই পরিকল্পিত প্রজেক্টটিতে রাখা হয়েছে রাজুকের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা। আর পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টে যে সমস্ত সেক্টরগুলো রাখা হয়েছে প্রতিটি সেক্টরই স্কুল, কলেজ, মসজিদ, নিত্য প্রয়োজনীয় যা যা প্রয়োজন প্রতিটি সেক্টরই কিন্তু রাখা হয়েছে রাজুকের প্ল্যান অনুযায়ী। পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটি যেহেতু ঢাকার একদমই সাথে আপনার এয়ারপোর্ট, উত্তরা, নিকুঞ্জ বা আপনার কুড়িল বিশ্ব রোড থেকে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টে কিন্তু আপনার সর্বোচ্চ 10 থেকে 15 মিনিটের মধ্যে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টে চলে আসতে পারবেন। যেহেতু পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটি পরিকল্পিত একটি প্রজেক্ট, সেই ক্ষেত্রে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের যে 30টি সেক্টর আছে 30টি সেক্টরে আপনার যে সমস্ত প্লটগুলো রাখা হয়েছে প্রতিটি প্লটের সামনে সর্বনিম্ন রোড রাখা হয়েছে 30 ফিট। 30 ফিট থেকে শুরু করে 150 ফিট পর্যন্ত রোড পাবেন, যাতে আপনার যোগাযোগ ব্যবস্থা পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের অনেকটা উন্নতি হয়। সেইভাবেই কিন্তু রাজুকের প্ল্যান অনুযায়ী প্রতিটি সেক্টরে এই কাজ চলতেছে। এখন আপনারা দেখতেছেন আমি যে স্থানটিতে মার্ক দিয়ে রেখেছি সেটা হচ্ছে পূর্বাচল ফায়ার সার্ভিসের অফিস। আর পূর্বাচল ফায়ার সার্ভিসের অফিসটি করা হয়েছে 12 নম্বর সেক্টরে। আপনারা দেখতেছেন পূর্বাচল 300 ফিট রোডের আপনার উত্তর পাশেই কিন্তু আপনার 12 নম্বর সেক্টর। আপনারা দেখতেছেন 300 ফিট রোডের সাথে হচ্ছে সেই ফায়ার সার্ভিসের অফিসটি। আর এই জায়গা থেকেই কিন্তু এখন বর্তমানে ফায়ার সার্ভিসের লোকগুলো নিয়োগ করা হয়, যা এখন বর্তমানে আপনারা দেখতেছেন। আমরা পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের 12 নম্বর সেক্টর, 13 নম্বর সেক্টর, 1 নম্বর সেক্টর এবং বালু নদীর আশেপাশের লোকেশনগুলো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এখন আপনাদের আরো কিছু রোড আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতেছেন এখন বর্তমানে আমি যে রোডটিতে মার্ক দিয়ে রেখেছি রোড হচ্ছে 203 নম্বর রোড। 203 নম্বর এই রোড হচ্ছে 100 ফিট রোড, যা আপনার পূর্বাচল এক্সপ্রেসওয়ে থেকে আপনার ভিতরের সেক্টরগুলোতে যাতায়াত করতে পারবেন। এই রোডটি দিয়ে আপনারা যেতে পারবেন 13 নম্বর সেক্টর, 14 নম্বর সেক্টর, 15 নম্বর সেক্টর, 16 নম্বর সেক্টর, 25 নম্বর সেক্টর এবং 27 এবং 28 নম্বর সেক্টর আপনার এই রোডটি দিয়ে যাতায়াত করতে পারবেন। এবং এই রোডটি কিন্তু ইতিমধ্যে পুরোপুরিভাবেই কমপ্লিট করা হয়েছে। আর এই রোডটি কিন্তু আপনারা খুব ভালোভাবে চিনবেন। সেটা হচ্ছে পূর্বাচল যে ক্লাব রোড আছে আপনার সেই ক্লাব রোডটি হচ্ছে 203 নম্বর এই রোডটি। এখন আপনাদের দেখানোর চেষ্টা করব পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টে রাজুকের প্ল্যান অনুযায়ী ঢাকার যে দ্বিতীয় ক্যাম্পাসটি পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টে করবে, আমরা সেই লোকেশনটি এখন দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতেছেন এখন বর্তমানে আমি কিন্তু অলরেডি মার্ক দিয়ে রেখেছি সেটা হচ্ছে 12 নম্বর সেক্টরে। এই স্থানটিতে কিন্তু পরবর্তী সময় রাজুকের প্ল্যান অনুযায়ী ঢাকার দ্বিতীয় ক্যাম্পাসটি করা হবে। তবে এখনো কিন্তু কোনো কাজ শুরু করা হয়নি। তবে কাজগুলো শুরু করা হলে কিন্তু মানুষের অনেকটা আরো আগ্রহ বাড়তো পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টে। তবে এখনো কাজ আমরা দেখতেছি ওইরকম ভাবে শুরু করা হয়নি। তবে পরবর্তী সময় যখন কাজগুলো শুরু করা হবে তখন অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে
মাধ্যমে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের প্রতিটি প্লট মালিককে আমরা চেষ্টা করব জানানোর জন্য। এখন আপনারা দেখতেছেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের 13 নম্বর সেক্টর। 13 নম্বর সেক্টরটা পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টে ঢাকা থেকে ঢুকতেই হাতের বাম পাশে পাবেন 13 নম্বর সেক্টর এবং ডান পাশে পাবেন 1 নম্বর সেক্টর। আমরা যেহেতু আজকে 13 নম্বর সেক্টর দেখাচ্ছি, 13 নম্বর সেক্টর আপনারা অনেকেই প্লট পেয়েছেন, সেই ক্ষেত্রে 13 নম্বর সেক্টরের কিছু কিছু রোড আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতেছেন এখন বর্তমানে আমি যে রোডটিতে মার্ক দিয়ে রেখেছি, এই রোড হচ্ছে 13 নম্বর সেক্টর 306 নম্বর রোড। 306 নম্বর রোডের আপনার দক্ষিণ পাশে যে সমস্ত প্লটগুলো সেগুলো হচ্ছে 3 কাঠা প্লট, এবং আপনার উত্তর পাশে যে ফাঁকা জায়গাগুলো দেখতেছেন রাজুকের প্ল্যান অনুযায়ী পরবর্তী সময় হাসপাতাল এবং কমিউনিটি সেন্টারের জন্য এই জমিগুলো বরাদ্দ রাখা হয়েছে। আজকে 13 নম্বর সেক্টরে যখন আমি ভিডিও শুট করতে আসি, আমার ড্রোনটি যখন আকাশে ফ্লাই করি তখন কিছুক্ষণ ভিডিও শুট করার পরে আমার রিমোট থেকে ডিসকানেক্ট হয়ে যায় আমার ড্রোনটি। পরবর্তী সময় কিভাবে আমি আমার ড্রোনটিকে কন্ট্রোল করলাম বা কিভাবে আমার ড্রোনটি আমি ফেরত পেলাম, সেটা যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আশা করি আপনারা জানতে পারবেন। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর যেহেতু পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্ট নিয়ে আমি সবসময় কাজ করি, আপনারা পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের প্রতিটি সেক্টর দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আপনারা দেখতেছেন আমি যে রোডটিতে মার্ক দিয়ে রেখেছি, এই রোডটি হচ্ছে 13 নম্বর সেক্টর 106 নম্বর রোড। 106 নম্বর এই রোডটি কিন্তু ইতিমধ্যেই কমপ্লিট করা হয়েছে, এবং এই রোডটিতে কিন্তু আপনারা দেখতেছেন ইতিমধ্যে রাজুক থেকে প্ল্যান নিয়ে বাড়ির কাজও শুরু করা হয়েছে, এবং আপনারা দেখতেছেন 24 তলার যেই কোয়ার্টার, পুলিশদের যেই কোয়ার্টারটি সেটাও কিন্তু ইতিমধ্যে আপনার পুরোপুরিভাবেই কমপ্লিট করা হয়েছে। কিছুক্ষণ পরে কিন্তু আমার রিমোট থেকে আমার ড্রোনটি ডিসকানেক্ট হয়ে যাবে। আপনারা দেখতেছেন পুলিশদের যে 24 তলার কোয়ার্টার আছে, আমরা কোয়ার্টারের পাশাপাশি আসছি এবং তার কাছাকাছি আসার পরে কিছুক্ষণ পরে আমার এই রিমোটটি থেকে আপনার ড্রোনটি ডিসকানেক্ট হয়ে যায়। সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। তখন আমার কন্ট্রোলের বাইরে রিমোটটি থেকে যেহেতু ডিসকানেক্ট হয়ে গেছে, অলরেডি আমার রিমোট থেকে আমার ড্রোনটি ডিসকানেক্ট হয়ে গেছে। এখন বর্তমানে কিন্তু ড্রোনের ইচ্ছা মতো ড্রোন কিন্তু চলতেছে। আমি কিন্তু অনেকটা ভয় পেয়ে গেছি, যেহেতু সামনে আপনারা দেখতেছেন পুলিশদের 24 তলা আপনার ভবনটি ইতিমধ্যে কমপ্লিট করা হয়েছে, আর যেহেতু আমি কিছুই কন্ট্রোল করতে পারতেছি না, সেই ক্ষেত্রে ড্রোনের ইচ্ছা মতো কিন্তু ড্রোন চলতেছে। আর আমি কিন্তু সবকিছু দেখতেছিলাম আমার মোবাইল থেকে, কিন্তু আমি কোনোভাবেই কন্ট্রোল করতে পারতেছি না যেহেতু ডিসকানেক্ট হয়ে গেছে। আপনারা দেখতেছেন 24 তলার একদম উপরে চলে আসছে। আমি মনে মনে ভাবতেছি এখনই এটার সাথে বাড়ি খাই কিনা, কিন্তু দেখতেছি যে না, আমার ড্রোনটি কিন্তু আস্তে আস্তে এই ভবনটি পার করে গেল। তখন কিছুটা শান্তি পেলাম, মনে হলো যে না, আল্লাহর রহমতে এবার বেঁচে গেলাম। এবং আমি তো আল্লাহ আল্লাহ করতেছি যে আমার ড্রোনটি ভেঙে যায় কিনা, যেহেতু আমার রিমোট থেকে ডিসকানেক্ট হয়ে গেছে। পরে দেখলাম যে না, আলহামদুলিল্লাহ আপনাদের সবার ভালোবাসা এবং সবার দোয়ায় আমার ড্রোনটি কিন্তু ধীরে ধীরে আমার কাছে চলে আসতেছে। সেই ক্ষেত্রে আল্লাহর কাছে শুকরিয়া যে আমি যেহেতু এখন পর্যন্ত আপনাদের দোয়ায় ভালোভাবে কাজ করতেছি, হয়তো বা আপনাদের ভালোবাসা এবং দোয়ায় এখন পর্যন্ত আমার কোনো ক্ষতি হয়নি। আপনারা অবশ্যই দোয়া করবেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্ট নিয়ে আমি যাতে সৎভাবে কাজ করে যেতে পারি। আজকে আপনাদের 13 নম্বর সেক্টরটি দেখানোর চেষ্টা করলাম, আশা করি কিছুটা হলেও বুঝতে পারতেছেন এখন পর্যন্ত 13 নম্বর সেক্টরটি কী অবস্থাতে রয়েছে। আর পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের যে কোনো কাজের জন্য আমার সাথে যোগাযোগ করবেন। আপনারা যদি কেউ প্লট বিক্রি করতে চান বা কিনতে চান, আমার সাথে যোগাযোগ করবেন। আপনারা দেখতেছেন ডিসপ্লেতে আমার মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে। আজ ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে আসছি, পরবর্তী সময় চলে আসবো নতুন কোনো লোকেশন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।